সমস্ত নবী রাসূলদের নেতা হয়ে গেলেন। তার সম্মান তো আমি বলি নাই, সম্মান অন্য জায়গায় অনেক বলেছি, ওই জন্য এখানে সম্মান বলছি না, মুজিজার কথা বলছি। এইবার যখন ওখান থেকে আল্লাহ উপরে নিয়ে যাবেন, কোথায়? এই মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে এইবার ইসরা, আর ওখান থেকে ওটা মেরাজ। তাহলে ইসরাটা কোরআন দিয়ে প্রমাণিত, আর মেরাজটা হাদিস দিয়ে প্রমাণিত। মেরাজ মানে কি? হ্যাঁ, মেরাজ মানে একটা সিঁড়ি। কি বললাম? মেরাজ মানে ঊর্ধ্ব গমন করা, সিঁড়ি। তো এই যে ছাদের উপরে উঠতে গেলে ওটা কি আছে? ওইটা সিঁড়ি। ওই সিঁড়ি থেকে উঠে উঠে তারপর উপরে উঠতে হয় না, সিঁড়ি। তাহলে মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। আচ্ছা বলুন তো, আপনি 10 তলায় কতক্ষণ ধরে উঠতে পারবেন? হ্যাঁ, টাইম লাগবে না? না, টাইম লাগবে না। আমেরিকায় একটা ঘর ছিল, নাম হোয়াইট হাউস, 110 তলা। কতলা? 110 তলা। ওর ভিতর থেকে একটা সিঁড়ি করা ছিল। কি সিঁড়ি? কারেন্টের সিঁড়ি। কিসের সিঁড়ি? ইলেকট্রিক সিঁড়ি, কারেন্টের সিঁড়ি। তার নাম এখানে বলে লিফট। কি বলে? লিফট। ওই লিফটের ভিতরে আপনি চড়বেন, শুধু একটা সুইচ চাপবেন, 110 তলা। 110 তলায় পৌঁছে গেলেন। মানুষের তৈরি ব্রেন দিয়ে যদি একটা লিফটের মাধ্যমে কয়েক সেকেন্ড আর মিনিটের মাধ্যমে আপনি 110 তলায় উঠতে পারেন, ওই যে আল্লাহ ব্রেন দিয়েছে লিফট এত দ্রুত সম্পন্ন বানানোর জন্য, ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্যুৎ গতি সম্পন্ন একটা সিঁড়িতে চাপিয়ে আল্লাহ শুধু আগুন ধরে টান দিয়েছেন, আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছে। এরপরে এই যে বান্দা বসে আছে, আনারুল একসঙ্গে গিয়েছিলাম আমরা, কোথায় বলুন তো? আজমির শরীফে। তার আগে দিল্লিতে। দিল্লি আমি বাইরে ঘাটে বেশি যাইনি, তো এদের সঙ্গে প্রথমবারে যাওয়া। গিয়ে দেখলাম দিল্লিতে যেখানে আমাদেরকে নামিয়েছে ট্রেনটা, ওই ট্রেন এপার থেকে আবার ওপারে যেতে হবে। দেখলাম এপারে একটা সিঁড়ি যাচ্ছে, ওপার থেকে একটা সিঁড়ি আসছে, দুজন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। কি বলে বলেন তো ওটাকে? কারেন্টের সিঁড়ি। কি বলে? ইলেকট্রিক সিঁড়ি। কারেন্টের সিঁড়ি, তাই না? ইলেকট্রিক সিঁড়ি। একটা যাচ্ছে একটা আসছে, আপনি শুধু পা দেবেন ওপারে পৌঁছে যাবেন, ওপারে পা দেবেন এপারে পৌঁছে যাবেন। তো আল্লাহ যেন একটা সিঁড়ি তৈরি করে রেখেছেন এই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত, কুদরতি সিঁড়ি। ওই সিঁড়িতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পা দিয়েছে, আর বিদ্যুৎ গতি সম্পন্ন কুদরতি সিঁড়িটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যাওয়া কি অসম্ভব? বলছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাঁদে যায় না। আরে চাঁদ তো ভাই মামার বাড়ি রে, 3,32,000 বর্গমাইল দূরে। সূর্য তো মামার বাড়ি 9,30,00,000 বর্গমাইল দূরে। এছাড়া কোটি কোটি গুণ পার করে এই সপ্ত আকাশ ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশে আজিমে গিয়েছে। এটা বর্তমান কোন বিজ্ঞানের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যদি বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। নাকি আমার নবীর শান, আমার নবীর মুজিজা। আমার নবীর বহু মুজিজা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন। এক মশক পানি আছে, কমশক, এক মশক পানি আছে, কয়েক লিটার পানি, শত শত সাহাবা আছে। এই এক মশক পানিতে সবার খাওয়া, গোসল করা হয়, ওযু করা হয়? হয় না। তো সকল সাহাবী ওযু করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল সাহাবীরা এসে সবাই ওযু করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুলটা শুধু খালি ঢুকিয়ে দিয়েছে পানির ভিতরে, ওই পানিটা কিছু হয় নাই, ওই পানিটা চলমান পানি হয়ে গিয়েছে। যত সাহাবী ছিল সবাই ওযু করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান এসেছে। আসার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা রুটি বানাও। রুটি খামি করেছে, রুটি বানিয়েছে। বানানোর পরে একটা খামি বাকি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও আমি কাজ করেছি, আমি রুটিটা বেলে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেললেন। বেলার পরে মেহমানের কাছে চলে গেলেন। এবার আয়েশাকে বলছে, আয়েশা তুমি রুটিগুলো শাকো ভালো করে। হযরতে আয়েশা সব রুটিগুলো শেখলেন। শেখতে শেখতে অনেকটা সময় চলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের কাছ থেকে এসে বলছে, আয়েশা রুটিগুলো কি শেখা হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসল রুটিগুলো শাখা হয়ে গেছে, কিন্তু একটা রুটিতে কোনোভাবে আগুন লাগছে না, আগুন লাগছে না। হযরত রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটির গায়ে হাত দিয়েছি, ওই রুটিতে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। নবীর মুজিজা, নবী কি আগুনের একটা পাওয়ার আছে না, ওই পাওয়ারকে কমিয়ে দেওয়ার ক্ষমতা মুজিজা আছে। এই চাঁদের একটা পাওয়ার আছে না, নবী শুধু আঙুল ছিল যে চাঁদ ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। নবী শুধু একবার ইচ্ছা করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। নবীর কি শান, কি মান!